মাঠের বাইরে টিকিট নিয়ে রীতিমতো রণক্ষেত্র। বিক্ষোভকারীরা ভেঙে দিয়েছিল স্টেডিয়ামের গেট। ফিরে যেতে বাধ্য করা হয়েছিল রাজশাহীর টিম বাস। মাঠের বাইরের এসব ঘটনার পাশাপাশি সমর্থকদের মনে বিপিএলের উইকেট নিয়েছিল শঙ্কা। বড় স্কোর দেখতে না পারার অভিযোগ বেশ পুরনো, তবে সব অভিযোগ এদিন উড়িয়ে গেছে মাঠের খেলায়। বিপিএলের আয়োজন নিয়ে বরাবরই থাকে বিতর্ক, এবারও তার ব্যতিক্রম নয়। তবে চলতি আসরের প্রথম দিন মাঠের খেলায় রানের উৎসবে মেতেছে দর্শকরা। উদ্বোধনী দিনের 2 ম্যাচেই হয়েছে রানের বন্যা। একদিনে 3টি 190 ছাড়ানো ইনিংস বিপিএলের ইতিহাসে এবারই প্রথম। এছাড়া বিপিএলের আগের 10 আসরের প্রথম দিনের সাপেক্ষে এবারই উঠেছে সবচেয়ে বেশি রান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিপিএলের ইতিহাসে প্রথম দিনে 691 রান উঠেছিল সেই 2012 সালের ঐতিহাসিক বিপিএলে। সেটিই ছিল বিপিএলের প্রথম আসর। সেই আসরের প্রথম 2 ম্যাচের 4 ইনিংসে ওঠা 691 রানের রেকর্ডটা অক্ষুণ্ণ ছিল প্রায় 1 যুগ। অবশেষে নতুন বিপিএলের হাত ধরে সেই রেকর্ডটা নতুন করে লিখল 2024-25-এর এই বিপিএল। প্রথম দিনের 2 ম্যাচে 4 ইনিংসে রান হয়েছে 739। বিপিএল শুরুর দিনে দলীয় সংগ্রহের বিচারেও শীর্ষ 5-এ জায়গা পেয়েছে 190 পেরোনো সেই 3 ইনিংস। 2012 সালে চিটাগাং কিংসের করা 206 রান এখনও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরের প্রথম দিনে সর্বোচ্চ স্কোরের রেকর্ড। এরপরে আছে 2013 সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের করা 204 রান। তারপরের 3 স্থানে আছে এবারের বিপিএলের 3 ইনিংস। ব্যক্তিগত রানের দিকেও প্রথম দিন হয়েছে রেকর্ড। দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বির সামনে সুযোগ ছিল মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের উদ্বোধনী দিনেই সেঞ্চুরি করার। এর আগে 2012 সালে বরিশালের জার্সিতে সিলেটের বিপক্ষে বিপিএলের শুরুর দিনেই ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইল। ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচে হয়েছে আরও এক ইতিহাস। বিপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি 29টি ছক্কা এসেছে এই ম্যাচে। তবে এই রেকর্ডটা অবশ্য যৌথভাবে, কারণ গেল আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের দর্শকরা দেখেছিল 29টি ছক্কা। তবে উদ্বোধনী দিনের সাপেক্ষে এটাই সবচেয়ে বেশি ছক্কার ম্যাচ। সাদাতুর রাফি, কালবেলা।